ধন্যবাদ। আপনাদের সবাইকে আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুরা, আমরা জানি, আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় আমাদের 5টি মৌলিক অধিকার রয়েছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। কিন্তু আমরা বড় হতে হতে জানতে পারি এর কোনোটি এই রাষ্ট্র আমাদের অধিকার হিসেবে স্বীকৃতি দেয়নি। অর্থাৎ আমাদের ছোটবেলা থেকে যেটা শেখানো হয় 5টি মৌলিক অধিকার, তার কোনোটি আসলে আমাদের মৌলিক অধিকার নয়। এটি আমাদের সংবিধানে লেখা আছে। কিন্তু বন্ধুগণ, যখন সংবিধানটি লেখা হয় তখন রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে এই শিক্ষা, স্বাস্থ্য অর্থাৎ চিকিৎসা, বাসস্থান, বস্ত্র এবং অন্যান্য যে অধিকারগুলো, এগুলোকে বলা হয়েছিল যে এগুলো রাষ্ট্র আমাদের দিবে। এবং সেই সময় যারা সংবিধানটি লিখেছিলেন তারা জানিয়েছিলেন যে কোনো একটি অধিকার 5 বছর পর, কোনো একটি অধিকার 10 বছর পর, কোনো একটি অধিকার 20 বছর পর কার্যকর হবে। অর্থাৎ সেগুলোকে মৌলিক অধিকার হিসেবে, মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু বন্ধুগণ, আমরা দেখছি 50 বছর অতিবাহিত হয়েছে বাংলাদেশে, কিন্তু এখন পর্যন্ত যেগুলো আমাদের মানবাধিকার, যেগুলো মানুষ হিসেবে কেবলমাত্র বেঁচে থাকার জন্য আমার অধিকার, যেগুলো আমাদের পাওয়ার কথা ছিল, তার কোনটি রাষ্ট্র এখন পর্যন্ত মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় নাই। বন্ধুগণ, বলা হয়েছিল বাংলাদেশ 1972 সালে বলা হয়েছিল বাংলাদেশ একটি যুদ্ধের পর একটি প্রায় ভগ্নপ্রায় দেশ, তার এত টাকা নেই। কিন্তু 50 বছর পর আমরা কি দেখি? আমরা দেখি 8,000 কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, পাচার হচ্ছে। আমরা আরেকবার খবরে দেখি এত হাজার কোটি টাকা লুট হচ্ছে, পাচার হচ্ছে। বন্ধুগণ, এই টাকাগুলো যদি লুট না হতো তাহলে আমরা সেই কুয়েটের যে শিক্ষার্থী সুইসাইড করলেন, কিংবা যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর যে শিক্ষার্থীটি 200 টাকার জন্য সুইসাইড করলেন, তার শিক্ষার ব্যয় বহন করতে না পারার কারণে সেই সুইসাইড গুলো, সেই রাষ্ট্রীয় হত্যাগুলো কি আমরা দেখতাম? আমরা দেখতাম না। কিন্তু এই রাষ্ট্র কোনোভাবেই আমাদের মৌলিক মানবাধিকার গুলোকে এই রাষ্ট্রের মধ্যে অধিকার হিসেবে স্বীকৃতি দেয় নাই। আমাদের এগুলো নিয়ে কথা বলতে হবে, আমাদের কাজ করতে হবে। বন্ধুগণ, আমরা আজ দাঁড়িয়েছি আমাদের হলের যে খাবার দাম এবং মান, সেগুলো নিয়ে কথা বলতে, এবং একই সাথে কথা বলতে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেভাবে ভর্তি হই আন্ডারগ্রাডে, সেখানে আমরা দেখি, এবার আমরা শুনছি 1,000 টাকা, 1,000 টাকা। বন্ধুগণ, আপনার আমার কাছে কিংবা অনেকের কাছে, অথবা এই রাষ্ট্রের যারা পুঁজিবাদী, অথবা এই রাষ্ট্রের যে ভিসি, যারা জমিদারের মতো একটি বিশাল বড় জমিদার কোঠায় থাকেন, এই রাষ্ট্রের যে শিক্ষকরা যারা হলের ছাত্রদের খোঁজ রাখেন না, শিক্ষক নয় প্রশাসকেরা যারা প্রভোস্টের দায়িত্বে থাকেন, এক একটি জমিদারের মতো বাড়ি নিয়ে থাকেন, তাদের কাছে 1,000 টাকা হয়তো কিছুই নয়। কিন্তু সেই শিক্ষার্থীটি যার বাবা একজন দিনমজুর, যার বাবা একজন রিক্সা চালক, তাদের শিক্ষার কথা কি হবে? বন্ধুগণ, আমরা জানি আমাদের যে নেতারা রয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসকেরা রয়েছেন, তাদের শিক্ষার্থীরা কোথায় পড়তে যান? তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই সকল জায়গায় পড়তে যান। এই বিশ্ববিদ্যালয়ে তাদের সন্তানেরা পড়ে না। এই বিশ্ববিদ্যালয়ে পড়ে কৃষকের সন্তান, এই বিশ্ববিদ্যালয়ে পড়ে দিনমজুরের সন্তান। কিন্তু আমরা কি দেখি? একটি করে এডমিশন সিজন আসে, এরপরে এডমিশন টেস্ট গুলো হওয়ার পরে এক একটি করে নিউজ হয়। সেই নিউজে আমরা কি দেখি? রিক্সা চালকের কন্যা মেডিকেলে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে দিনমজুরের কন্যা, কিন্তু তার ভর্তি হওয়ার সামর্থ্য নেই। তখন রাষ্ট্র এগিয়ে আসে। কিন্তু এ ধরনের শত শত দিনমজুর, শত শত রিক্সা চালক, শত শত কৃষকের সন্তান, সে প্রাথমিক শিক্ষাটাও হয়তো পায় না, সে তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। আমাদের এই সামগ্রিক যে পরিস্থিতি, তার বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে।